আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। প্রায় অনেকদিন পর চলে আসছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। গরুর মাংস দেখে আপনারা বুঝতেই পারছেন যে আজকে আমি কি রান্না করব। কিন্তু তাও আমি একটু বলে দেই, আমি আজকে কাচ্চি বিরিয়ানি রান্না করতে যাচ্ছি। আর বাবুর্চির রেসিপিতে কিভাবে কাচ্চি বিরিয়ানি তৈরি করা হয় আমি আজকে ওইটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি হাফ কেজির মতো গরুর মাংস নিয়ে নিয়েছিলাম। এরপর আমি গরুর মাংসগুলোকে ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম একটা পাতিলে করে। ওইটার উপরে আমি বেরেস্তা গুঁড়ো দিয়ে দিচ্ছি। পুরো কাচ্চি রান্নাতে আমি টোটাল হাফ কেজির চেয়ে একটু বেশি পেঁয়াজের বেরেস্তা ইউজ করেছি। তো পরিমাণ মতো মাংসের উপরে বেরেস্তা কিছু দিয়ে এরপরে আমি মেজারমেন্ট কাপ অনুযায়ী এখানে টক দই অ্যাড করে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। আমি এখানে ১ চা চামচ গোলমরিচের গুঁড়ো ইউজ করেছি। আর টক দই আমি পরিমাণ নিয়েছিলাম হাফ কাপের মতো মেজারমেন্ট কাপের। তারপর আমি এখানে শাহি জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ, আর ২ টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো। আপনারা যে যার পছন্দ মতো মরিচের গুঁড়া কম বেশি করে অ্যাড করে নিতে পারেন, কিন্তু অবশ্যই মাংসের পরিমাণটা বুঝে মরিচ দিতে হবে। তারপর আমি দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ আদা রসুন বাটা। একসাথে আদা রসুন বাটা মিক্সড করা আছে। তারপরে আমি এখানে দিয়ে দিব ১.৫ চা চামচের মতো পোস্তদানা বাটা। পোস্তদানা বাটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি শাহি গরম মশলার গুঁড়া, যেটা আমি বাসায় অনেকগুলো মশলার সাথে তৈরি করে নিয়েছি। আপনারা যদি এটার রেসিপি চান অবশ্যই ইনবক্সে আমাকে জানাবেন। আর দিয়ে দিলাম ২-৩টা কাবাব চিনি। বাবুর্চিরা মূলত কাচ্চি বিরিয়ানির রেসিপিতে কাবাব চিনি ইউজ করে থাকে। তারপর আমি মেজারমেন্ট চামচের এই চামচ পরিমাণ টমেটো সস অ্যাড করে দিয়েছি। টমেটো সস অ্যাড করার পরে মেজারমেন্টের এই কাপ পরিমাণ আমি সয়াবিন তেল ১ কাপ দিয়ে দিয়েছি। তো সয়াবিন তেলগুলো দেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো অল্প পরিমাণের কিছু ঘি অ্যাড করে দেব। আমি এখানে সম্পূর্ণ বাবুর্চির রেসিপি ফলো করে কাচ্চি বিরিয়ানি রান্না করেছি। তো আপনারা যদি আমার রেসিপি ফলো করে রান্না করেন অবশ্যই ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন। একটা ছোট্ট রান্নার ট্রিক্স দিয়ে দিচ্ছি। যদি আমার মেজারমেন্ট অনুযায়ী মশলা বুঝতে আপনাদের কোনো সমস্যা হয়, সেই ক্ষেত্রে আপনারা চাইলে আপনার চোখের আন্দাজ অনুযায়ীও পরিমাণ মতো মশলা অ্যাড করে নিতে পারবেন। তারপর আমি এখানে কেওড়া জল অ্যাড করে দিয়েছি। কেওড়া জল অ্যাড করে দেওয়ার পরে পরিমাণ মতো লবণ এখানে আমি অ্যাড করে দিব। আমার হাতের কাছে জাফরান না থাকায় আমি এখানে জর্দার রং একটু পানিতে মিক্সড করে দেন উপর দিক দিয়ে ড্রিজল করে দিব। এখন আমি এই মশলাগুলোকে মাংসের সাথে খুব ভালো মতো মিক্সড করে নেব। আর আমি রান্নার জন্য এখানে ফরচুনের বিরিয়ানি স্পেশাল বাসমতি রাইস ইউজ করব। আপনারা চাইলে যে কোনো বাসমতি রাইস ইউজ করে নিতে পারেন। তারপর আমি এখানে ৪টা আলু কেটে লবণ আর জর্দার রং দিয়ে মেখে রেখেছিলাম আর এগুলো ভেজে নিয়েছি। এখন আমি ম্যারিনেশন করা যে মাংসগুলো ছিল ওই মাংসগুলোর উপরে আলুগুলোকে খুব সুন্দর মতো বসিয়ে দিব। আমি মাংসগুলো ৫ ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। মেহমান আসার একদিন আগে চাইলেও আপনারা ওভারনাইট এটা ম্যারিনেট করে রাখতে পারবেন লো ফ্রিজে করে। আর মেরিনেশন করে রাখতে হবে এমন কোনো কথা নাই, আপনারা চাইলে ডিরেক্টভাবেও একবারে কাচ্চি রান্না বসিয়ে দিতে পারবেন, কিন্তু আমি চেয়েছিলাম যেন মাংসর ভিতরে প্রপারলি আমার মশলাগুলো অ্যাড হয়ে যায় আর মাংস থেকেও খুব সুন্দর একটা ফ্লেভার আসে। দ্যাটস ওয়াই আমি এগুলোকে মেরিনেশন করে রেখেছিলাম। এরপর আমি উপর দিক দিয়ে কিছু বেরেস্তা আবার অ্যাড করে দিব। ভালো মতো চারপাশ দিক দিয়ে আমি বেরেস্তাগুলোকে ছিটিয়ে অ্যাড করে দিচ্ছি। তারপর আমি উপরের দিক দিয়ে মাওয়া অ্যাড করে দিব। এই মাওয়াটা আমি হাতে মেক করে নিয়েছি। গুঁড়া দুধের সাথে ঘি মিক্সড করে এই মাওয়াটা আমি তৈরি করেছি। আর অবশ্যই সাথে করে কাজু বাদামের পেস্ট দিতে হবে। তো এগুলো সবগুলো একসাথে মিক্সড করে উপর দিক দিয়ে আমি দিয়ে দিচ্ছি। আমার মতো করেই যে মাওয়া আপনাকে বানিয়ে দিতে হবে এমন কোনো কথা নেই। বাইরে যে কোনো মাওয়া আপনি ইউজ করতে পারবেন, কিন্তু মাওয়ার সাথে একটু কাজু বাদামের পেস্ট মিক্সড করে দেন উপর দিক দিয়ে অ্যাড করে দেবেন। এরপর আমি উপর দিক দিয়ে পকোড়া দিয়ে দিব। আলু পকোড়া সুন্দর মতো উপর দিক দিয়ে দেওয়ার পরে আমি কিছু কিশমিশ অ্যাড করে দিব। কাচ্চি রান্নার জন্য অবশ্যই সলিড মাংস দরকার হয়, যার কারণে আমি এখানে হাড় যুক্ত ছাড়া মাংস নিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে এখানে খাসির মাংস ইউজ করতে পারবেন।
তো আমি এখানে উপর দিক দিয়ে একটু গুঁড়া দুধ অ্যাড করে দিচ্ছি। তারপর আবার আমি একটু জর্দা রং উপর দিক দিয়ে অ্যাড করে দিচ্ছি সুন্দর মতো, এতে করে কালারটা কাচ্চির খুবই সুন্দর আসবে। প্রত্যেকটি মশলাগুলো অবশ্যই খুব পরিমাণ মতো দিতে হবে, যেন কোনোটাই বেশি না হয়। তারপর আমি এখানে পরিমাণ মতো গরম পানি বসিয়ে দিয়েছিলাম। এখন আমি কিছু মশলা রেডি করব বাসমতি চাল সিদ্ধ করার জন্য। তো আমি এখানে তেজপাতা, দারচিনি, এলাচি, লবঙ্গ আর কিছু আদা বাটা আর পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি। লবণের পরিমাণটা আমি একটু বেশি নিয়েছি, কারণ এগুলো রাইসের সাথে প্রপারলি অ্যাড হয়ে যাবে। আর সব সময় যখন রাইস সিদ্ধ করবেন, সিদ্ধ করার সময় পানির পরিমাণটা অনেক বেশি দিবেন, এতে করে আপনার রাইসটা অনেক ঝরঝরা হবে। আর যদি পাত্রটি ছোট হয় আর পানিও কম পড়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু রাইসগুলো ঝরঝরা হবে না, আর চালগুলো একটা আরেকটার সাথে দলাও বাড়তে পারে। আমি এখানে হাফ কেজি চাল ইউজ করেছি আজকে কাচ্চি রান্নার জন্য। এই বাসমতি চালগুলো আমি একদম 80% মতো সিদ্ধ করে নিব। আপনারা হাতে চাল নিয়ে একটা টিপ দিলেই বুঝতে পারবেন, যখন চালটা আধো ভাঙ্গ হয়ে আসবে আর একটু গলে গলে আসবে, তখনই আপনাদের এটিকে নামিয়ে ফেলতে হবে, পুরোপুরি সিদ্ধ হতে দেওয়া যাবে না। তো আমি এগুলোকে ভালো মতো নাড়াচাড়া করে অপরদিকে আমি আমার কাচ্চিটা প্রিপেয়ার করার জন্য, তারপর কাচ্চি তৈরি করার জন্য একটি আটার আমি দলা করে নিব পানি দিয়ে মুথে। তো ওইটাই আমি এখানে অফ ক্যামেরায় প্রিপেয়ার করে নিয়েছি, যেহেতু আমি একাই ভিডিও করি সেই ক্ষেত্রে হচ্ছে আমার জন্য একটু কষ্ট হয়ে যায় সব কিছু মেনটেন করা। তাও আমি চেষ্টা করি প্রপারলি আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে। তো আমি পাতিলের চারপাশে যে আটার মিশ্রণটি ছিল ভালো মতো মুথে চারপাশে সেট করে নিয়েছিলাম, যেন যখন আমি কাচ্চিটা বসাবো চুলায় আর ঢাকনাটা উপরে ঢাকার সময় ভালো মতো এটা একদম লক হয়ে যায়। তো আমার চালটা সিদ্ধ করা কমপ্লিট হয়ে গেছে, আমি পানি ঝরিয়ে রেখেছিলাম। উপর দিক দিয়ে আমি এখন কাচ্চিগুলো দিয়ে দিব। আর এখানে আমি আরেকটা মিশ্রণ অ্যাড করেছি, সেটা হচ্ছে আমি একটু পানিতে গুঁড়ো দুধ মিক্সড করে ওইটার মধ্যে ঘি, সয়াবিন তেল আর একটু জর্দা রং দিয়ে দিয়েছিলাম, আর কিছু কাজু বাদামের পেস্ট দিয়ে ভালো মতো গুলিয়ে আমি সুন্দর মতো রাইসের উপরে এটাকে ছিটিয়ে দিব। আর এটার পরিমাণ অনেক কম হতে হবে, যেহেতু আমি এখানে হাফ কেজি পরিমাণ চাল নিয়ে আজকে কাচ্চি রান্না করব। তো আমি আমার পরিমাণ মতো এখানে অ্যাড করে নিয়েছি, বেশি দিলে কিন্তু অনেক বেশি মশলাযুক্ত হয়ে যাবে আর খেতেও অত একটা মজা লাগবে না। উপর দিক দিয়ে আমি আবার আরেকটু জর্দা রং ছিটিয়ে দিলাম। তারপরে আমি একটা খুরচুনির সাহায্যে করে কাচ্চির মাঝখানে একটু একটু করে মাঝখানেও সাইডে গর্ত করে দিচ্ছিলাম, এতে করে নিচের স্টিমগুলো উপরে এসে আবার নিচে চলে যাবে আর চালগুলো খুব নরম হয়ে যাবে না, জাপানি থাকার মাংসের নিচে চলে যাবে, এতে করে মাংসগুলো খুব ভালো মতো সিদ্ধ হবে। এরপরে আমি আবারও অবশিষ্ট যে বেরেস্তাগুলো ছিল উপর দিক দিয়ে সুন্দর করে ছিটিয়ে দিচ্ছি। তারপরে আমি বেরেস্তাগুলো সুন্দর মতো অ্যাড করার পরে কয়েকটা কাঁচা মরিচ ওই ফাঁকার মাঝখানগুলোতে সুন্দর মতো একটা একটা করে বিছিয়ে দিব। তারপর ঢাকনাটা উপরে ভালো মতো সেট করে তাওয়ার উপরে আমি বসিয়ে দিয়েছি। প্রথম পর্যায়ে 10 মিনিট খুব হাই হিটে রেখে এটাকে রান্না করতে হবে, যেন মাংসর পানিগুলো বের হয়ে আসে আর মাংসটাও প্রপারলি সিদ্ধ হয়। এর পরের 50 মিনিট আমি এটিকে লো হিটে রান্না করব খুব ভালো মতো। খাসির মাংসের ক্ষেত্রে 40 মিনিটের মতো হলেই হবে, যেহেতু গরুর মাংস গলতে একটু বেশি সময় লাগে, তাই এখানে আমি 50 মিনিট ধরে রান্না করে নিব। আলহামদুলিল্লাহ আমার কাচ্চি রান্না সম্পূর্ণ হয়েছে, আর দেখতেই পাচ্ছেন যে আমার রান্নাটি কি সুন্দর হয়েছে। এখন আমি এটাকে ভালো মতো একটি খুরচুন দিয়ে নিচ থেকে উপরে তুলে নিচ্ছি দেখার জন্য মাংসগুলো ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা। সবকিছু একদম পারফেক্ট ছিল, মাংসর টেক্সচারটাও অনেক বেশি নরম হয়েছিল। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।